মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে রাজপথে বড় ধরনের কর্মসূচি আসতে পারে। অলরেডি নানান মহল থেকে প্রস্তাব আসছে যে মার্চ ফর ইউনূস করতে। এর মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, ডক্টর ইউনূস যেন ক্ষমতা থেকে না যান, সেটা যেভাবেই হোক না কেন। তার জন্যে যে কোনো বৈধতা দেওয়ার জন্য যে কোনো বিধান প্রয়োজনে করতে হবে। সেটা হতে পারে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এভাবেই 5 বছর থাকবে, যেহেতু এই সরকারের কোনো মেয়াদ কোথাও উল্লেখ নেই। অতএব এই সরকার চাইলে সংস্কারের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 5 বছর থাকতে পারে, অথবা ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো জাতীয় সরকার হতে পারে, যে জাতীয় সরকারে বিএনপি, জামাত থেকে শুরু করে সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, যেটা হবে ট্রানজিশন গভর্নমেন্ট। মানে একটা শিফট হবে ফ্রম ইন্টারিম টু ট্রানজিশনাল গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্ট, জাতীয় সরকার। এটা একটা পদ্ধতি হতে পারে। অথবা একটা জাতীয় সরকার গঠন করে সেখানে প্লেবিসাইড দেওয়া হবে, রেফারেন্ডাম দেওয়া হবে ফর 5 ইয়ার্স, যে মানুষ সেটা মানে কিনা। ডেফিনেটলি মানুষ মানবে, যেভাবেই হোক না কেন। এরকম একটা উদ্যোগ নিতে, বৈধতার একটা ভিত্তি তৈরি করতে মার্চ ফর ইউনূস বা যে কোনো কর্মসূচি যদি রাজপথে দেওয়া হয়, আপনারা সেটা সমর্থন করবেন কিনা, আপনারা থাকবেন কিনা। এটা অমূলক কোনো কথা নয়, অতি গুরুত্বপূর্ণ কথা। অনেক বিখ্যাত লোকজন, যাদের চিন্তাভাবনা একটা প্রভাব, একটা তাসির রাষ্ট্রের উপর পড়ে, এরকম লোকজন এটা নিয়ে ভাবছেন। অতএব অদূর ভবিষ্যতে যদি দ্রুত নির্বাচনের দাবিতে কোনো ভারতের দালাল আন্দোলন শুরু করে, তখন এই ধরনের কর্মসূচির প্রয়োজন হতে পারে। আর প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের মধ্যে অধিকাংশের 5 বছর ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই। বরং আমরা যেটা জানতে পেরেছি যে প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান না, এবং তিনি থাকবেন না, এটা অনেক ডিটারমাইন্ড। যে তিনি এসেছেন, যখন এসেছেন তখনও তিনি চাননি আসতে, তাকে আনা হয়েছে। এরপরে তিনি সংস্কার কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন। সংস্কার কার্যক্রম হয়তোবা আংশিক করবেন, সংস্কার একটা রাস্তা তৈরি করে দিবেন, সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন। 5 বছর তিনি থাকবেন না, তার অবস্থান এখন পর্যন্ত এটা, আমরা এটা জানতে পেরেছি। কিন্তু আমরা কি চাই? যে ক্ষমতায় আসতেই চায়নি, যে এখনো থাকতে চায় না, তাকেই তো আমরা রাখতে চাই। যার মধ্যে ক্ষমতার লোভ নেই, তাকেই তো আমরা রাখতে চাই। এটাই তো হওয়া উচিত। এই জন্য মার্চ ফর ইউনূস বা যে কোনো কর্মসূচির প্রয়োজন হতে পারে। তো দর্শক, একটা খবর, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে জনগণ এই সরকারকে আরো 5 বছর দেখতে চায়, বিয়ন্ড রিজনেবল ডাউট জনগণ 5 বছর দেখতে চায়। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বলেননি যে আমরা 5 বছর থাকতে চাই। এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা বলেছেন যে 5 বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছুই বলিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একথা জনগণ বলেছে বলে উল্লেখ করেন তিনি। এর মানে স্বরাষ্ট্র উপদেষ্টা 5 বছর থাকার কথা বলেননি, জনগণ বলেছে। এখন এই যে 5 বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলার পর জনগণ পাল্টা কমেন্ট করছে যে না, আপনি না বললেও আমরা চাই। আপনি চিন্তা করেন যে সরকার বলে যে না, আমরা থাকার কথা বলি নেই, জনগণ জোর করে বলে যে না, আপনাকে থাকতে হবে। এরকম কোনো নির্লোভ বা ক্ষমতা লোভী না কোন সরকার বাংলাদেশে অতীতে এসেছে আর আসবে, কি মনে হয়? তো তাদেরকে যদি আপনি 5 বছর মিনিমাম রাখতে না পারেন, তাহলে এটা আপনার জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য যে এত ভালো যোগ্য মানুষগুলো আমরা পেয়েছি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিন্তু আমরা তাদেরকে রাখতে পারলাম না। এই জন্যে প্রফেসর ইউনূস সরকারকে ক্ষমতায় রাখতে মার্চ ফর ইউনূস সহ রাজপথে বিভিন্ন কর্মসূচি আসতে পারে। আপনি নিশ্চিত থাকেন যে তথাকথিত কোনো নির্বাচনের মাধ্যমে একটা গোষ্ঠী ক্ষমতায় আসবে, যে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা হতে দেয়া যাবে না। নির্বাচন যদি হয়ও সেটা হবে সুষ্ঠু নির্বাচন, জনগণ যাকে ভোট দিবে সে আসবে। কোনো ভারতের দালালকে জনগণ ভোট দিবে না, তারা ক্ষমতায় আসতে পারবে না। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরো বলেন, নির্বাচন কবে হতে পারে
তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর বাইরে আমার কিছু বলার নেই। আবারও বলি দর্শক, নির্বাচন কবে হতে পারে এটার প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেটা কখনো ডিসেম্বর বা জুন নয়। ডিসেম্বর বা জুনে নির্বাচন, এটা কন্ডিশনাল, মানে ঐক্যমতের ভিত্তিতে। আগে বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই এদেরকে তো একমত হতে হবে। একমত না হলে প্রধান উপদেষ্টার বাপেরও ক্ষমতা নাই ডিসেম্বর জুনে নির্বাচন দেওয়ার। অতএব ডিসেম্বর বা জুনে নির্বাচন, আপনারা একথা বুঝে কেউ থাকবেন না। ডিসেম্বর জুনে নির্বাচনে আগে জামাত, এনসিপি, চরমনাইকে রাজি হতে হবে। তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। বিএনপি তো রাজি। অপরদিকে চট্টগ্রাম ডিসি হলে বৈশাখের অনুষ্ঠানে আগের দিন হামলা ঘটনা ঠিক হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার ব্যবস্থা নিবে। এর আগে সুনামগঞ্জ সাংবাদিকদের তিনি বলেছেন, সাধারণ মানুষ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে ভালো হয়েছে। রাস্তা থেকে আমাকে বলতেছে আপনারা আরো 5 বছর থাকেন, যা নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা শুরু হয়। দেখেন, সমালোচনা করেছে কারা? সমালোচনা করছে বিএনপি, যার ক্ষমতার লোভে পাগল। জনগণ 5 বছর চাই, এটা ঠিক। দেখেন এই নিউজের নিচে মন্তব্য দেখেন জনগণ, আপনি না বললেও আমরা চাই আপনি 10 বছর থাকেন। বুঝতে পারছেন জনগণের কি ভালোবাসা? হ্যাঁ, জনগণ তাদেরকে 5 বছর চায়, আমিও চাই। ঠিক বলছেন তো, ভুল তো কিছু বলেন নাই। এই সরকারকে 2029 সাল পর্যন্ত সময় দেওয়া উচিত, এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। মাননীয় স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা মহোদয় একজন সহজ সরল, উদার ও সাদা মনের মানুষ। তো দর্শক, এইভাবে জনগণের যে আকাঙ্ক্ষা, এই সরকারকে 5 বছর রাখতে হবে, ডক্টর ইউনূস সরকারকে 5 বছর রাখতে হবে, এতে রাজপথে কর্মসূচি দেওয়ার প্রয়োজন হতে পারে।